চারদিকে মহাসাগরের নীল জল আর মাঝখানে একটি দ্বীপ, আর সেই নির্জন দ্বীপে রয়েছে একটি বাড়ি। ভাবতেই যেন রূপকথার গল্পের মতন শোনায়। তবে সত্যি পৃথিবীতে এমন একটি দ্বীপও রয়েছে, বিচ্ছিন্ন আইসল্যান্ডের দ্বীপ এলইডিতে। আর সেই বাড়ির অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গল্প শোনা গিয়েছে। বাড়িটি কি আদৌ আছে? আর থাকলেও এই নির্জন দ্বীপে কে বানালো এই বাড়ি? কেই বা এখানে বসবাস করে? নাকি 100 বছর ধরে সেই দ্বীপটি জনমানব শূন্য হয়ে পড়ে রয়েছে? তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরো একটি নতুন ভিডিওতে। পৃথিবীর তৃতীয় সবচাইতে সুখী মানুষের দেশ আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে মোট 11টি দ্বীপ রয়েছে, আর এর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপটি হলো এলইডি, যার আয়তন 0.45 বর্গ কিলোমিটার, যেটা কিনা প্রায় 336 বিঘা জমির সমান। আর এখানে রয়েছে পৃথিবীর সবচাইতে নিঃসঙ্গতম বাড়ি। আইসল্যান্ডের মোট ভূখণ্ড থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই এলইডি দ্বীপ। নিঃসন্দেহে এই দ্বীপে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। এখানে রয়েছে কয়েক প্রজাতির হাজার হাজার পাখির বসবাস এবং কয়েকশো ভেড়া। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপটিতে রয়েছে ঘন সবুজ ঘাস, সাগরের বুক থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস, হাজার হাজার নড়ে পাখির ওড়াউড়ি এবং চারিদিকে নীল জলের অকৃত্রিম সৌন্দর্য, যা এই দ্বীপকে স্বপ্নের এক টুকরো দুনিয়াতে পরিণত করেছে। আর এই দ্বীপে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচাইতে নির্জনতম এবং নিঃসঙ্গ বাড়িকে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কোলাহল পছন্দ করে না, অধিক মানুষের মাঝে যাদের থাকতে একেবারেই ভালো লাগে না, সবসময় একা ও নিরিবিলি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য বিশ্বের নির্জনতম এই বাড়িটি হতে পারে স্বর্গের মতন। এখানে বসবাসকারী ব্যক্তিকে কখনোই গাড়ি ঘোড়া বা কলকারখানার কোনো শব্দই শুনতে হবে না। উৎসব প্রতিবেশীর আগ্রহের শিকার হয়ে কোনো প্রকার বিরক্তিতে পড়তে হবে না। দ্বীপটিতে কোনো গাছ না থাকলেও সবুজ ঘাসের মোটা একটি চাদর রয়েছে। এখান থেকে মহাসাগরের চোখ ধাঁধানো সৌন্দর্য খুব কাছ থেকেই উপভোগ করা যায়। রাতে সমুদ্রের অবিরাম ঢেউয়ের শব্দ এবং নীরবতা মিলেমিশে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। কখনো কখনো দ্বীপের চারপাশের ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা এই দ্বীপটিকে আরো নির্জন করে তোলে। এখানে বসবাসকারী ব্যক্তিরা পাবেন অফুরন্ত নির্জনতা এবং একাকিত্ব। চলুন এখন জেনে নেওয়া যাক কিভাবে যাবেন এই বাড়িতে। আপনাকে এই বাড়িটিতে যেতে হলে প্রথমে এই দ্বীপে যেতে হবে। সেক্ষেত্রে নৌকা বা অন্য কোনো নৌযান ব্যবহার করা যেতে পারে। দ্বীপে পৌঁছানোর পর খুব সাবধানতা অবলম্বন করে পানি থেকে সেই দ্বীপে উঠতে হবে। এরপর সবুজ ঘাসের ক্ষেত মারিয়ে হেঁটে হেঁটেই এই বাড়িতে পৌঁছানো যাবে। আইসল্যান্ডের এই এলাকার জল বেশ শীতল, তাই খুব সাবধানতার সাথেই আপনাকে এই দ্বীপে আসতে হবে। দূর থেকে দেখলে মনে হতে পারে বাড়িটিতে বসবাস করা খুবই কষ্টের, তবে সেখানে গেলে আপনার সেই ধারণা পাল্টে যাবে। আসলে এখানে বসবাস করা বেশ আরামদায়ক। এখানে গেলে প্রথম যে জিনিসটি লক্ষ্য করা যায় তা হলো একটি তারের বেড়া দিয়ে একটি ঘেরা। যদিও এই বেড়ার প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্ট নয়, দূর থেকে দেখার সময় যে কেউই মনে করবে এটি বেশ ঠান্ডা এবং অস্বস্তিকর, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশটা একেবারে আলাদা। বেশ কিছু সোফা দ্বারা আবৃত একটি ড্রয়িং রুম, একটি ফায়ার প্লেস এবং বড় কয়েকটি টেবিল। বাড়ির আরো ভেতরে রয়েছে একটি বেডরুম, যেখানে 10টিরও বেশি আরামদায়ক বিছানা রয়েছে। দর্শনার্থীদের তাদের দর্শনের কয়েকদিনের জন্য আরামদায়ক রাখতে কিছু রান্নাঘরের উপকরণ দিয়ে সজ্জিত রয়েছে একটি সুন্দর রান্নাঘর। কিছু খাবারের আইটেম দিয়ে তৈরি হয়েছে একটি পেন্ট্রি, কিছু সরঞ্জাম সহ একটি ওয়ার্কশপ, কিচেন, ঝর্ণা, টয়লেট, একটি আয়না দিয়ে সজ্জিত ঝকঝকে বাথরুম। এছাড়াও আরো বেশ কিছু জিনিস রয়েছে এই নির্জন দ্বীপের বাড়ির ভেতরে। অর্থাৎ একটি আধুনিক বাড়িতে যা যা সুযোগ সুবিধা পাওয়া দরকার এর সবকিছুই আপনি এখানে পাবেন। একটি কাঠের সোপান রয়েছে, যেখানে বসে অতিথিরা সমুদ্রের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারেন। সৈকত থেকে মাত্র কিছুটা দূরেই এই বাড়ি। এখানে রয়েছে কোলাহল এবং দূষণমুক্ত পরিবেশ। এখানে শব্দ দূষণ, বায়ু দূষণ বা অন্য কোনো দূষণ আপনি পাবেন না। এই বাড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলতে এখানে একটি বই রয়েছে, যেখানে দর্শনার্থীরা তাদের নাম এবং সফরের তারিখগুলো লিপিবদ্ধ করে। এই বইটিতে বাড়ির দর্শনার্থীদের সংখ্যা রেকর্ড করা হয় এবং অবাক করা ব্যাপার হলো এখানে প্রায় 11,000-এর বেশি মানুষও ঘুরতে গিয়েছে।
এখানে কোনো সংরক্ষিত জল নেই। বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন ঘরোয়া কাজে তা ব্যবহার করা হয়। বাড়িটিকে নিয়ে বেশ কিছুটা গুজব বা কাহিনীর প্রচলিত রয়েছে। তা হলো 1, অনেকে দাবি করে যে বাড়িটি একটি বিলিয়নার জম্বি এবং ক্যারিবসের আক্রমণের পরিস্থিতিতে তৈরি করেছিলেন। অর্থাৎ জম্বি আক্রমণের ঘটনায় এটি একটি বাংকার হিসেবে পরিচিত করার জন্য একজন বেঁচে থাকা বিলিয়নার দ্বারা তৈরি করা হয়েছিল। 2, আইসল্যান্ডের এক গায়ক তার গানের জন্য এই বাড়িটি উপহার পেয়েছিলেন এবং তিনি সেখানেই থাকতে শুরু করেছিলেন। দেশের সংস্কৃতিতে অবদান রাখার জন্য তিনি এটি উপহার পেয়েছিলেন। 3, কিছু লোকের দাবি এই বাড়ির কোনো অস্তিত্বই নেই, কেবলমাত্র ফটোশপ এবং এআই দিয়ে এটি বানানো হয়েছে। তবে মজার বিষয় হলো এই 3টি প্রচলিত কথার কোনোটি সত্য নয়। আসল কথা হলো বাড়িটি প্রকৃতপক্ষেই রয়েছে, তবে বাড়ির পেছনের সত্যটা একটু কম রোমাঞ্চকর। 1930-এর দশক পর্যন্ত দ্বীপটিতে ভেড়া চাষী 5টি পরিবার বসবাস করত। এখানকার বাসিন্দারা তখন ভেড়া পালন, মৎস্য শিকার ও পাখি শিকার করে তাদের জীবিকা নির্বাহন করত। অত্যন্ত নির্জন এবং যাতায়াতে অসুবিধা হওয়ার কারণে সেই পরিবারগুলো এই দ্বীপটি ছেড়ে চলে যায়। এই বাড়িটিকে পৃথিবীর সবচাইতে নিঃসঙ্গ বাড়ি বলা হলেও প্রকৃতপক্ষে এই বাড়ির পাশে আরো একটি বাড়ি রয়েছে এবং এর থেকে কিছুটা দূরে অন্য একটা দ্বীপেও আরেকটা বাড়ি রয়েছে। তবে যাই হোক, নির্জন এই দ্বীপে এই বাড়িতে বসবাস সত্যি অনেকটা রোমাঞ্চকর। পৃথিবীর সবচাইতে নিঃসঙ্গতম বাড়ি হিসেবে খ্যাত এই বাড়িটি এতটা নিঃসঙ্গ না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং দূষণমুক্ত পরিবেশ আপনার মনে প্রশান্তি এনে দিতে সক্ষম। তো ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন।